আজ আমরা কথা বলবো একজন স্বপ্নবান মানুষকে ঘিরে, যিনি শুধু একজন এইচআর প্রফেশনাল নন, বরং একজন মোটিভেটর, গবেষক এবং বাস্তবধর্মী লেখক। তিনি দীর্ঘ 17 বছর যাবৎ এই মানব সম্পদ ব্যবস্থাপনায় কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গবেষণাধর্মী, জীবনঘনিষ্ঠ আত্ম উন্নয়নমূলক বই জীবনের চাকা আপনার হাতে। আজকে আমরা সেই লেখককে পেয়েছি, জনাব আফজাল হোসেন। আজকে কথা বলবো তার সঙ্গে। ভাইয়া, প্রথমে যেটা জানতে চাই আমি, এই বইটি লেখার পেছনে আপনার মূল প্রেরণা বা উদ্দেশ্য কি ছিল, আর এই বইটি আপনি কেন লিখলেন? মাইন্ডসেটের উপরে। আর বইটা আমি লিখেছি আমার আত্মার তাগিদ থেকে, আমার দায়বদ্ধতার জায়গা থেকে। কেননা আল্লাহ আমাকে যে পজিশন দিয়েছে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে হে বান্দা, তোমাকে তো আমি অনেক শিক্ষা, দক্ষতা এবং জ্ঞান দিয়েছিলাম, তুমি কি এটা তো আমার কোনো বান্দার মধ্যে বিতরণের কোনো ব্যবস্থা করেছো কিনা, আমি যেন আল্লাহর কাছে সেই দায়বদ্ধতার জায়গায় প্রশ্নের অ্যান্সারটা দিতে পারি। এই দায়বদ্ধতার জায়গাটা থেকেই আমি আমার এই জীবনের চাকা আপনার হাতে বইটি লিখেছি। পৃথিবীতে যতগুলো আবিষ্কার আছে, মানুষের জীবনকে সবচেয়ে বেশি যে জিনিসটা গতি দিয়েছে সেটা চাকা। তো আপনি দেখবেন চাকা নামে কিন্তু পৃথিবীতে বই খুব বিরল। আর আপনার জীবনের যে চাকা, এই চাকাটা কিন্তু আপনার হাতে। তো এই কারণেই আপনার জীবনের চাকাটা আপনার হাতে, আর আপনি চাইলেই এটাকে ঘোরাতে পারেন। আপনার ভেতরে সেই শক্তি আছে। আপনার এই ভেতরের শক্তিটাকে উন্মোচিত করার জন্যে আমার এই বইয়ের নাম দেওয়া হয়েছে জীবনের চাকা আপনার হাতে। আমি যখন আসলে ঢাকায় চলে আসি জবের জন্যে, তো বিভিন্ন জায়গায় চাকরির আমি যখন চেষ্টা করতেছিলাম, আমার যে কয়েক জায়গায় চাকরির ইন্টারভিউ হলো, তো আমি ইন্টারভিউ শেষে যখন সিলেক্ট হই, তাদের যে জব ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াগুলো আমি কোনোভাবেই মেলাতে পারতেছিলাম না। মানুষের জন্য কিছু করা যায়, এটা কেবল আমি এইচআর সেক্টরে যখন খুঁজে পেলাম যে এইচআরে আমি যদি জব করি, মানুষের জন্য কিছু করা সম্ভব, সাধারণ মানুষকে, সাধারণ এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করা সম্ভব, তখন আমি ডিসিশন নিয়েছি যে আমি এইচআরে জব করব, সাধারণ মানুষকে মানব সম্পদে রূপান্তর করব। আসলে আমার এই বইয়ে এতগুলো মেসেজ আছে, একটি বাক্যে বলা কঠিন। তবে আমি যদি এক বাক্যে বলি তাহলে বলবো, মাইন্ডসেট নিন, সফল হন। আপনি যদি মাইন্ডসেট নিতে পারেন, আপনার ভিতরের শক্তিটাকে জাগ্রত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য বিজয় সুনিশ্চিত। আমি খুব ছোট একটা উদাহরণ দিই। একটা ডিম যদি আমরা বাইরে থেকে ভাঙি, ডিমটার কিন্তু কোনো ভ্যালু থাকে না। আপনি জাস্ট একটা অমলেট করতে পারবেন বড় জোর, কিন্তু ডিমটা যখন ভেতর থেকে ভাঙে তখন কিন্তু একটা প্রাণের জন্ম হয়। মানে আমরা যখন ভিতর থেকে জাগ্রত হই, তখন একটা মানুষের পক্ষে অনেক কিছু করা সম্ভব। প্রকৃতি আমাদের সেই শিক্ষাই দেয়। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা সিও থাকে, পরিচালক থাকে। আমাদের পৃথিবীর সিও আল্লাহ, যে কোনো কোম্পানির সিও তার মালিক। আপনার আমার সিও কিন্তু ব্রেইন। ব্রেইনের প্রতিটা সিগন্যাল ছাড়াই আপনার আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই অচল। তো আমার আপনার ব্রেইনে 86 বিলিয়ন স্নায়ুকোষ আছে। এই কোষগুলোকে আমরা যখন একটা ইনপুট দিই, এই কোষের নিউরোপ্লাস্টিসিটি একটা কোষ আপনার ইনপুটের পিছনে প্রায় 1 থেকে 1,500 তথ্য দাঁড় করায়। তো আমরা যখন পজিটিভলি কোনো কিছু ভাবি, সেটা আপনাকে অনেক বেশি স্কেল আপ করে এবং আপনার জীবনকে এগিয়ে দেয়। প্রথম কথা, মাইন্ডসেট ছাড়া আপনি জিরো। কেননা আপনার ব্রেন আপনার সিও। আপনার যদি মাইন্ডসেট না থাকে, তাহলে আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না। আপনি যখন মাইন্ডসেট নেবেন, এভারেস্ট যখন মানুষ জয় করে, আপনি স্টিফেন হকিং বলেন অথবা মনিবা মাজিরা, পাকিস্তানি মডেল, জানেন কিনা আমি জানি না, বা দর্শকরা ওইভাবে ভদ্রমহিলাকে চেনে কিনা। ওনার কিন্তু কোমরের নিচে থেকে প্যারালাইজড। উনি একজন মডেল, জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়েছেন কেবলমাত্র তার মানসিক শক্তি এবং মাইন্ডসেটের কারণে। সুতরাং আপনার স্ট্রং মাইন্ডসেট আপনার জীবনে যে কোনো সাফল্য এনে দিতে পারে। আমাদের ছেলেদের যারা, আমার সবসময় কাজ হচ্ছে ইন্টারভিউ নেওয়া। অনেক ছেলে আসে আমার প্রতিষ্ঠানে, আমার জব বিগিনিং থেকেই আমি দেখতেছি। তো আমাদের ছেলেমেয়েরা সার্টিফিকেট অর্জন করার পরে তারা আর কোনো কিছু শিখতে চায় না।
এটা তাদের সবচেয়ে বড় একটা ভুল। কারণ আপনাকে সবসময় লার্নিংয়ের মধ্যে থাকতে হবে, লার্নিং ছাড়া আর্নিং হয় না। আপনি যখন ভালো একটা আর্নিং করতে চাইবেন তখন আপনাকে লার্নিং করতে হবে, আর লার্নিংয়ের জন্য অনেক বেশি পড়তে হবে। আমি এই যারা নতুন এইচআর বা যে কোনো জব সেক্টরে আসতে চাই, আমি তাদেরকে বলবো আপনার স্কিলগুলোকে ডেভেলপ করেন। আপনার স্কিল যত বেশি ডেভেলপ হবে, আপনার কোম্পানি আপনার কাছ থেকে যত বেশি আউটপুট পাবে, আপনি জীবনে তত এগিয়ে যাবেন। মিনস হিউম্যান রিসোর্স। আপনাকে যদি এইচআরে কেরিয়ার গড়তে হয়, প্রথমে মানুষকে জানতে হবে, তারপরে আসবে ইন্ডাস্ট্রিয়াল রিলেশান জানতে হবে। আপনি যদি মানুষকে জানতে না পারেন, তাহলে আপনি সমাজেও যেমন অচল, জীবনেও অচল, ইভেন কি আপনার পরিবারকেও আপনি জানতে না পারলে অচল। সুতরাং মানুষকে জানার মাধ্যমে আপনি মানুষের সমাজে বা আপনার জীবনে যে ইফেক্টটা ফেলতে পারেন, এটা অন্য কোনো কিছুই দ্বারা সম্ভব নয়। আসলে বই ঠিক না, আমার অনেক কবিতা, গল্প অনেক ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং অনেক ম্যাগাজিনে আমার লেখা প্রথমও হয়েছে। তো আমি যখন বইটা রিসেন্ট একটা অনুবাদের বই কিনেছিলাম মাইন্ডসেটের উপর, তো বইটা পড়ার পর আমি খুবই হতাশ হওয়ার পরে আমি ভাবলাম যে আমাকে অবশ্যই একটা লিখতে হবে। তারপরই মূলত জীবনের চাকা আপনার হাতে বইটা লিখি। কিন্তু লিখতে গিয়ে আমি যখন পেজ সেট আপ করছিলাম, তখন দেখি আমার লেখা হয়ে গেছে প্রায় 400 পাতা। কিন্তু আমার এই বইটা 208 পাতার, যেখানে অনেকগুলো লেখা আমার কাছে থেকে গেছে। সুতরাং আমার আর একটা বই খুব শীঘ্র আসার খুব সম্ভাবনা খুবই বেশি। তো আসলে আমি যদি মূলত বই বলি, তাহলে আমার জীবনের সবচেয়ে শিব খেরার ইউ ক্যান উইন, তার আগে ডক্টর লুৎফর রহমানের মহৎ জীবন এবং ডেল কার্নেগির জীবনী সমগ্র, এই 3টা বই আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। আর আমি যখন মাইন্ডসেটের বই লিখছিলাম, তখন অ্যালেক্স কাটারের 2টো উক্তি আমাকে একেবারেই, এই বইয়ের অনেকগুলো পাতা, শুধু এই 2টো উক্তির উপর চাইলে মিনিমাম 50 পাতা লেখা যায়। আমি উক্তিটা একটু বলি যে, দ্য পাওয়ার অফ মাইন্ডসেট মোর ইম্পর্টেন্ট দেন হার্ডওয়ার্ক। আপনার পাওয়ারটা হচ্ছে মাইন্ডসেটে, হার্ডওয়ার্কে না। আমি যদি সূরা রাদের 11 নম্বর আয়াতটা বলি, সূরা রাদের, আল্লাহ কোনো ভাগ্যরই জাতি পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা তাদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। তো আপনি যখন ভিতর থেকে আপনার মাইন্ডসেটটা না নেবেন, কেউ এসে কিন্তু আপনাকে মাইন্ডসেট করে দেওয়া বা আপনার জীবনের হাল কিন্তু কেউ ধরবে না। আপনার জীবনকে আপনাকেই সামনে এগিয়ে নিতে হবে। আমি আরেকটা ছোট উদাহরণ দিতে পারি। দেখুন, একটা দরজা অনেক বড়, তার চেয়ে তালা ছোট, তার চেয়ে চাবি আরও ছোট। এই ছোট চাবিটাই কিন্তু দরজার লকটা খোলার জন্য এনাফ। তো আপনার ছোট একটা মাইন্ডসেটই কিন্তু আপনার এই জীবনটাকে পরিবর্তন করার জন্য অনেক বেশি জরুরি। মূলত আমরা যে পজিটিভ কল্পনাগুলো করি, কোনো বিজয়ী হওয়ার স্বপ্ন দেখি, সেটাই আসলে মাইন্ডসেট। আমাদের জীবনে 2টো জিনিস কাজ করে, 1 মাইন্ডসেট, 2 ইমোশন। আপনি যখন ইমোশনকে ক্রস করতে পারবেন, তখনই আপনি বুঝবেন যে আপনি মাইন্ডসেটে আসেন। আর এটাই আমার আপনার জন্য খুব বেশি জরুরি। মানুষের হতাশাটা আসেই ভুল মাইন্ডসেট থেকে। ভুল মাইন্ডসেটে থাকলে আপনার 3টি জিনিস ঘটবে। আপনি মনে করবেন যে আমি অনেক কিছু শিখে গেছি, আমার আর জানার প্রয়োজন নেই। আপনার সম্পদের প্রতি মোহ বেড়ে যাবে এবং আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনি বুঝবেন যে আপনি ভুল মাইন্ডসেটে আছেন। আর যদি আপনি সঠিক মাইন্ডসেটে থাকতে চান, তাহলে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আসবে। আপনি সবচেয়ে বেশি ইনভেস্ট করবেন মেধার জন্যে, শেখার জন্যে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো সম্পদই 99 বছরের বেশি এক মালিকের অধীনে যেমন থাকতে অভ্যস্ত নয়, আর পৃথিবীতে আপনি সম্পদের মালিক হওয়ার অর্থ এই যে কিছু কাগজে সাময়িক সময়ের জন্য আপনার নাম লেখা হবে মাত্র। সুতরাং মাইন্ডসেট নিন, সফল হন। আমি আগেও বলেছি, মানুষের ব্রেইনে 86 বিলিয়ন স্নায়ুকোষ আছে। তো এআই কখনো ব্রেনের সমান হতে পারে না। এআই যারা তৈরি করেছে তারাও কিন্তু ব্রেন খাটিয়ে করেছে। আমি একটা মজার তথ্য দিই। আমি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করেছিলাম, তো চ্যাট জিপিটি আমার কাছে যে অ্যান্সার দিল, অ্যান্সারটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, আমি যতটুকু আমার স্টাডি।
তো আমি চ্যাট জিপিটিকে পরের দিন আমি আরও স্টাডি করার পর জিজ্ঞাসা করলাম যে চ্যাট জিপিটি, তুমি যে গতকাল আমাকে এই প্রশ্নটা দিয়েছিলে কিন্তু এটার তথ্য তো ভুল। চ্যাট জিপিটি আমার কাছে অস্বীকার করে, বলে আমি তোমাকে এই তথ্য দেইনি। সুতরাং কোনো কিছুই এআই নির্ভর হওয়া যাবে না। আপনি এআইয়ের হেল্প নিয়ে ওটাকে আরও বেশি অথেন্টিকভাবে যাচাই করে আপনি আপনার মেধা দ্বারা যখন ক্যাপচার করবেন, যেটাকে আমার বইয়ের ভাষায় নিউরাল ট্রান্সফার, আপনি যখন অন্যের মেধাটাকে, জ্ঞানী গুণী সফল ব্যক্তিদের মেধাটার কার্যকৌশল আপনার ব্রেনে নিতে পারবেন, সেটাই নিউরাল ট্রান্সফার, সেটাই আপনার জন্য বেশি জরুরি। বিজয়ী হওয়ার জন্য খুব সাধারণ, আমার আপনার কাছে আছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্টের কোনো ভ্যালু নেই, পাস্ট কেবল আপনাকে অভিজ্ঞতা দেয়। প্রেজেন্টটা আপনার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। আপনি বেঁচে আছি, এটা অনেক বড় পাওয়া। এটার জন্যে এই মুহূর্তে আমিও মারা যেতে পারি, বিল গেটসও মারা যেতে পারে। সুতরাং প্রেজেন্টের ভ্যালুটা অনেক বেশি। এবং ফিউচারকে আপনি যদি সমৃদ্ধ করতে চান, সাকসেসফুল করতে চান, তাহলে আপনার জন্য দরকার বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কোথায় যাবেন সেই পটভূমি তার তৈরি করা। কোনো বিজয়ীরাই কিন্তু সময়ের জন্য অপেক্ষা করে না, বরং তারা বিজয়ী হওয়ার জন্য সময় তৈরি করে। প্রত্যেকটা বিজয়ী সময় তৈরি করে বিজয় হয়েছে। সুতরাং সেই মাইন্ডসেট, সেই সময় আপনাকেই তৈরি করতে হবে। আমার বই জীবনের চাকা আপনার হাতে আপনাকে সেই তথ্যেরই হাজার হাজার মেথড দিবে, যেটাতে আপনি পেছন থেকে টেনে ধরে আপনাকে, আপনার জীবন আপনাকে বিজয়ী করবে। এটাই 100% আমি বিশ্বাসী।